অনেক ছেলেই ভাবে সুন্দর, কিউট, হট বললেই মেয়েরা খুশি হয়ে যাবে, কিন্তু বাস্তবটা একদম উল্টো। মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় কানে নয়, মনে লাগা কথায়। যে প্রশংসা শুধু চেহারায় থামে সেটা সে শোনে ঠিকই, কিন্তু যে প্রশংসা তার ব্যক্তিত্ব, চিন্তা ভাবনা আর অনুভূতিকে ছুঁয়ে যায় সেটা সে ভুলতে পারে না। একটা মেয়ের কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে নয় যে বেশি ফ্ল্যাট করে, বরং সে যে তাকে বোঝে, যে তাকে সম্মান করে, যে তার ভেতরের মানুষটাকে দেখতে পায়। এই কারণেই সঠিকভাবে প্রশংসা করতে পারা সবচেয়ে শক্তিশালী অ্যাট্রাকশন স্কিল 100%। আর সেই প্রশংসার নাম্বার 1 রুল হলো চেহারা নয়, ব্যক্তিত্বের প্রশংসা। এখন বুঝবে কেন এই একটাই পয়েন্ট বাকি সব কিছুর থেকে বেশি কাজ করে। নাম্বার 1, ব্যক্তিত্বের প্রশংসা করো। মেয়েদের মন জেতার ক্ষেত্রে চেহারার প্রশংসা সাধারণ, কিন্তু ব্যক্তিত্বের প্রশংসা অসাধারণ। যখন তুমি তার রূপ নয়, মন, চিন্তা ভাবনা, ব্যবহার আর মানসিক শক্তি নিয়ে কথা বলো, তখন সে শুধু খুশি হয় না, সে গভীরভাবে কানেক্ট করে। যেগুলো সবাই বলে তাই ইম্প্যাক্ট কম। তুমি খুব সুন্দর, তোমাকে কিউট লাগছে, তুমি হট, এগুলো সে আগেও অনেকবার শুনেছে। যেগুলো খুব কম মানুষ বলে তাই ইম্প্যাক্ট বেশি। তোমার চিন্তা ভাবনাটা খুব ম্যাচিওর, তুমি যেভাবে পরিস্থিতি হ্যান্ডেল করো সেটা সত্যিই প্রশংসার যোগ্য। তোমার আচরণে একটা শান্ত আত্মবিশ্বাস আছে, তোমার মূল্যবোধটাই তোমাকে আলাদা করে। কেন এটা মেয়েদের সবচেয়ে বেশি খুশি করে? কারণ এতে সে অনুভব করে তাকে শুধু দেখা হচ্ছে না, বোঝা হচ্ছে। তার শরীর নয়, তার অস্তিত্ব গুরুত্বপূর্ণ। সে একজন ভ্যালুয়েবল মানুষ। এই অনুভূতিটাই মেয়েদের কাছে সবচেয়ে দামি। গোল্ডেন রুল, তার এমন একটি গুণ বলো যেটা সে নিজে মনে মনে গর্ব করে, কিন্তু খুব কম মানুষ সেটা নোটিশ করে। তখন সে মনে মনে ভাবে এই মানুষটা আলাদা, এটাই আসল অ্যাট্রাকশন। নাম্বার 2, ছোট আচরণগুলো লক্ষ্য করো। মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন তুমি তার বড় রূপ নয়, ছোট ছোট কাজ, আচরণ আর অভ্যাস লক্ষ্য করো, কারণ এইগুলোই প্রমাণ করে তুমি তাকে শুধু দেখছো না, খেয়াল রাখছো। যেগুলো সবাই ইগনোর করে, সে কিভাবে কথা বলে, অন্যদের প্রতি তার ব্যবহার, ছোট ব্যাপারে তার দায়িত্ববোধ, এই জায়গাগুলোই মেয়েদের আসল পরিচয়। যেগুলো নোটিশ করে বললে সে ভেতর থেকে নড়ে যায়। তুমি যেভাবে ছোট বিষয়গুলোও গুরুত্ব দাও সেটা খুব সুন্দর। কথা বলার সময় তুমি মন দিয়ে শোনো, এই গুণটা এখন খুব রেয়ার। তুমি রেগে থাকলেও কাউকে অসম্মান করো না, তুমি সব সময় অন্যদের আরামটা আগে ভাবো। কেন এটা কাজ করে? কারণ তখন সে মনে করে ও আমাকে অবজার্ভ করে, আমি তার কাছে ইম্পর্ট্যান্ট, আমার ছোট বিষয়গুলোও মূল্য পাচ্ছে। এই অনুভূতিটাই মেয়েদের খুব গভীরভাবে ছুঁয়ে যায়। গোল্ডেন রুল, তার করা কোনো ছোট কাজ, তোমার অনুভূতি, এই দুটো একসাথে বলো। উদাহরণ, তুমি যেভাবে সবাইকে স্বচ্ছন্দে রাখো ওটা আমাকে ভীষণ ভালো লাগে। এটা নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রশংসা। নাম্বার 3, অনুভূতির প্রভাব বলো। এখানে তুমি তার গুণ বর্ণনা করছো না, তার উপস্থিতি তোমার মনে কি পরিবর্তন আনে সেটা বলছো। এই জায়গাটাতেই মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয়। যেগুলো ফাঁপা লাগে, তুমি ভালো, তোমাকে ভালো লাগে, এগুলোতেই অনুভূতির গভীরতা নেই। যেগুলো সত্যিই মনে লাগে, তোমার সাথে কথা বললে আমার ভেতরের অস্থিরতা শান্ত হয়ে যায়, তুমি পাশে থাকলে নিজেকে নিরাপদ মনে হয়, তোমার উপস্থিতিটা আমার দিনের পুরো মুড বদলে দেয়, তুমি থাকলে আমি নিজেকে একটু বেশি নিজের মতো হতে পারি। কেন এটা এত শক্তিশালী? কারণ তখন সে অনুভব করে সে কারো ইমোশনাল কমফোর্ট, সে কারো পিস জোন, সে কারো ইম্পর্ট্যান্ট পার্সন। এই অনুভূতিগুলো মেয়েদের কাছে সবচেয়ে দামি। উদাহরণ, তুমি যখন মন দিয়ে শোনো তখন আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো সে ভুলতে পারে না।
নাম্বার 4, তুলনা না করে তাকে ইউনিক বলো। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন সে বুঝতে পারে তুমি তাকে অন্য কারোর সাথে মেপে দেখছো না, বরং তাকে নিজের জায়গায় আলাদা করে দেখছো। যেগুলো ভুল, তুলনা আছে বলে ইম্প্যাক্ট কম, তুমি আমার এক্সের থেকেও ভালো, তুমি অন্য মেয়েদের মতো না, তুমি সবার থেকে সুন্দর, এগুলো শুনতে ভালো লাগলেও ভেতরে ভেতরে সে ইনসিকিওর ফিল করতে পারে। যেগুলো শুনে সে নিজেকে স্পেশাল মনে করে, তুমি যেমন ঠিক তেমনটাই আমার কাছে সবচেয়ে সুন্দর, তোমার ভাইবটাই আলাদা, আমি সেটা খুব পছন্দ করি, তোমার জায়গাটা আমার জীবনে কেউ নিতে পারবে না, তোমার মতো মানুষ খুব রেয়ার। কেন এটা এত শক্তিশালী? কারণ তখন সে অনুভব করে তাকে রিপ্লেস করা যাবে না, সে কারো কাছে ওয়ান অ্যান্ড অনলি, সে শুধু অপশান না, সে প্রায়োরিটি। এই অনুভূতিটাই মেয়েদের সবচেয়ে বেশি দরকার। গোল্ডেন রুল, অন্য কারো নাম আনবে না, শুধু তাকে নিয়েই কথা বলো। উদাহরণ, তোমার সাথে যেভাবে কথা বলা যায় সেটা কারোর সাথেই যায় না, এই এক লাইনেই সে ভেতর থেকে নড়ে যাবে। নাম্বার 5, সম্মানের সাথে বলো। এই পয়েন্টটা অনেকেই ইগনোর করে, কিন্তু বাস্তবে এটাই মেয়েদের কাছে সবচেয়ে বড় অ্যাট্রাকশন। মেয়েরা খুশি হয় তখনই যখন প্রশংসার ভেতরে থাকে সম্মান, ভদ্রতা, নিরাপত্তার অনুভূতি। যেগুলো বললে সে ভেতরে ভেতরে দূরে সরে যায়, শরীর কেন্দ্রিক কথা, অতিরিক্ত ফ্ল্যাট, ডাবল মিনিং লাইন, তোমাকে পেলে আমি টাইপ কথা, এগুলোতে সে নিজেকে অবজেক্ট মনে করে। যেগুলো বললে সে তোমার প্রতি আলাদা রেসপেক্ট ফিল করে, তোমার আত্মসম্মানটাই তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে, তুমি যেভাবে নিজের সীমা নিজে ঠিক রাখো সেটা খুব ক্লাসি। তোমার চিন্তা ভাবনায় একটা গভীরতা আছে, আমি সেটা অ্যাডমায়ার করি, তুমি খুব স্ট্রং উম্যান, কিন্তু একই সাথে খুব সফট হার্টেড। কেন এটা এত পাওয়ারফুল? কারণ তখন সে অনুভব করে সে নিরাপদ, তাকে হালকাভাবে দেখা হচ্ছে না, তার সম্মান অক্ষুণ্ণ আছে, তুমি ম্যাচিওর ছেলে। এই 4টা অনুভূতি মেয়েদের কাছে সবচেয়ে দামি। গোল্ডেন রুল, যা বলবে এমনভাবে বলো যাতে সে গর্ব করে সেটা অন্যকে বলতে পারে। উদাহরণ, তোমার সাথে কথা বললে নিজেকে খুব সম্মানিত ফিল হয়, এই লাইনটাই তোমাকে সবার থেকে আলাদা করবে। মনে রাখবে, কম কথা কিন্তু অর্থপূর্ণ, অভিনয় নয়, সত্যি অনুভূতি, চোখে চোখ রেখে বা স্বাভাবিক ভঙ্গিতে। এভাবেই প্রশংসা করলে মেয়েরা শুধু খুশিই হয় না, ভেতরে ভেতরে তোমার প্রতি আলাদা অনুভূতিও তৈরি হয়।